নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতো আশা করছি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আজকে ব্লগের শুরুতেই সবজিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এর আগের দিন আমার বর যখন বাজার করে এনে দিয়ে গিয়েছিল, ও বাজার করলে সমস্ত সবজি এনে দেয়। গতকালকে রাত্রে আমার যখন হাতে সময় ছিল, আমি উচ্ছে, তারপর কুমড়ো, টমেটো সমস্ত কিছুই কেটে রেখেছিলাম। আর এই যে সজনে ডাঁটাগুলো আনা হয়েছিল, এগুলো অনেক দিনের আনা ছিল। এগুলো না কত চিকন চিকন হয়ে গেছে। আজকে ভাবছি সজনে, উচ্ছে, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা সবজি রান্না করব। তবে উচ্ছেটা আমার ভাজা করারই ভীষণ ইচ্ছে ছিল। তবে কি করেছি জানো? দেখলাম ঘরে যখন মুগের ডাল রয়েছে, মুগের ডালগুলো আমি আগেই ভাজা করে রেখেছিলাম। আমি ভাজা করিনি, ওই যে আমার দিদিমা শাশুড়ি ছিল, তিনি ভাজা করে রেখে গিয়েছিল। ছেলেকে নিয়ে যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম, বলে রেখেছিলাম ডালগুলো ভাজা করে রাখতে। সেই ডালগুলো আমি এখন রেডি করে নিলাম। আজকে আমি ভাবছি শুক্তো ডাল বানাবো, সজনে ডাঁটা দিয়ে, সেই সাথে উচ্ছে দিয়ে। যাই হোক, সকালে তো কোনো কিছু শেয়ার করিনি। সকালে দুবার করে আজকে চা করেছি। বাড়িতে আজকেও মিস্ত্রি কাকা এসেছে। আসলে তোমরা খেয়াল করেছিলে না যে আমাদের বাড়ির সাইডটায় প্রচুর জঙ্গল ছিল? দেখো, আমাদের বাড়িটা প্রায় 10 কাঠা জমির উপর, অর্ধেকটা জায়গা জুড়েই জঙ্গল ছিল। প্রায় 4-5 দিন লাগলো এই জঙ্গলগুলো পরিষ্কার করতে। এখনও পর্যন্ত 2 দিন লাগবে, 2 দিন আরও এক্সট্রা আসতে বলেছি। যত সমস্ত নোংরা ময়লা মাটি, ওখানে একটা গর্ত আছে, সেখানে ফেলে দিতে বলেছি। বুঝতে পারছো, 10 কাঠা বাড়ির উপরের জায়গা, অর্ধেকটা জায়গা জঙ্গল থাকা মানে কি একটা বিধিখিস্তি ব্যাপার। সেটাকেই সাফ করে নিচ্ছি। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা ওই দিকটাতেই ঘর করব। আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে আছি, সেটা আমার দেওয়ারের জন্য থাকবে, আর ওই কোণার দিকটাতে আমরা চলে যাব। তবে এবারই আমার বরকে বলেছি, জানো, যে টুকটুক করে ঘরে হাত দাও। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাবে, তখন জিনিসপত্রের দামও বাড়বে, তখন ঘর অনেকটা মানে টাকার পরিমাণটাও বেশি লাগবে আর কি। সেজন্য বললাম যে আস্তে আস্তে করতে থাকো। আমার ছেলেটা বড় হতে হতে একদিন দেখবো ঘর ঠিক উঠে গেছে। দেখো, গল্প করতে করতেই সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে আমি ধুয়ে তারপর জল ঝরাতে দিলাম। আর এখন সোনার জন্য আমি একটু দুধ গুলে নিলাম কমপ্ল্যানের সঙ্গে, সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট বিস্কুট। আসলে আমার মাসি শাশুড়ি এর আগের দিনকে এসেছিলো, তখন আমার ছেলের জন্য বিস্কুট নিয়ে এসেছিলো। বিস্কুটটা যে ঘরে তোলা ছিল সেটা আমি খেয়ালই করেছিলাম না। আজকে বিস্কুটটা পাওয়া গেল, তাই ভাবলাম সোনাকে আজকে ওই বিস্কুটটা দিয়েই দুধ দিয়ে দিই। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু আমি রবিবারের ব্লগ শেয়ার করছি। বাসি নাইটিটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে, জানো তো। বৈশাখ মাসে যে তুলনায় গরম পড়ে, এই 2 দিন হলো এত পরিমাণ হাওয়া টানছে, কোথাও হয়তো নিম্নচাপ হচ্ছে, যে কারণে না গরমটা অনেক কম, জানো। যাই হোক, চলো, গল্প করতে করতে নাইটিটাকে মেলে দিয়ে এখন সোজা রান্নাঘরে চলে এলাম। এদিকে একটু ডাঁটা আর উচ্ছেটাকে ভাজা করে নিচ্ছি, কেন কি ডালে একটু যদি ভাজা করে দিই, উচ্ছেটার তিতোর পরিমাণটা একটু হলেও কম লাগবে। আসলে হাতের কাছে একটা না একটা কাজ তো জোগাড় হয়েই থাকে। ওদিকে রান্নাটাকে চাপিয়ে সোনাকে খাইয়ে নিলাম। আর এই দেখো, আজকেও না আগের দিনের মতো শর্টকাটে ডাল ফোড়ন দিয়েছি। ডালের গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এদিকের কড়াইতে বসিয়ে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে। আগে তো অ্যালার্জির ভয়ে এগুলো কোনো কিছুই খেতে পারতাম না, তবে এখন ঠাকুরের কৃপায় অ্যালার্জির পরিমাণটা একটু হলেও কমেছে। আর এখন সব খাবারই মোটামুটি খেতে পারি। তবে কি বলো তো, তাড়াহুড়ো করে রান্নাবান্না করে স্কুলে যেতে হয়, সেই কারণে কি হয়, রান্নার পরিমাণটা অনেক কম হয়। শনি রবিবারটা আমি একটু মনের মতো রান্না করতে পারবো ভাবছি, কেন কি সোনার স্কুল শনি রবিবার ছুটি। আর বাদবাকি সোমবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিনই ওই ব্যস্ততার মধ্যে একটা তরকারি রান্না করেই হয়তো আমাকে যেতে হবে। আর সবচেয়ে বিরক্তর কাজ কি জানো তো? সবচেয়ে বিরক্তর কাজ হচ্ছে স্কুলে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে থাকা। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা যদি বাড়ি চলে আসতে পারতাম, তাহলে ধীরে সুস্থে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যেত। তো দেখো, গল্প করতে করতে আমার বরের কয়েকটা জামা কাপড় ছিল, প্যান্ট ছিল, সোনার জামা, আমার কুর্তি, সমস্ত কিছু আজকে আমি ভিজিয়ে দিয়েছি। এই যে ধোয়া কাচার কথা বলছো,
এক্ষেত্রে এখন থেকে আমার প্রত্যেক দিনের রুটিনই চেঞ্জ হয়ে গেল। এই যে ধোয়া কাচা থেকে শুরু করে ঘর ল্যাপা পোছা বলো, সমস্ত কিছুই এখন ওই শনি রবিবারের উপরেই কিন্তু আমার চাপ পড়বে। আসলে একটা দিক থেকে যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে সংসার জানো তো একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া রাউন্ড ফিগারে চলতেই থাকে, তবে কখন কোন পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে সেটা আমরা কখনোই জানি না। একটা সময় সমস্ত কিছু আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। এক এক সময় এক এক রকমভাবেই কিন্তু সংসারটা চলে। সংসার তো নিত্যদিনের আবহমান প্রক্রিয়া, প্রত্যেক দিন যে একরকমভাবেই চলবে তারও কিন্তু কোনো কথা নেই। এই তো দেখো না, সপ্তাহখানেক আগেই আমার লাইফস্টাইল একরকম ছিল, এক সপ্তাহের মধ্যে কেমন সব কিছুই কিন্তু পাল্টে গেল। তবে সাংসারিক ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বলতে পারো, যে ধরনের কিংবা যেভাবে কাজ করতে করতে আমরা অভ্যস্ত, সেই কাজের ধরন যখন পরিবর্তন হয় তখন একটু না অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ভীষণ অসুবিধা হয়। আবার কি হয় বলো তো, একটু অসুবিধার মোকাবিলা করে এই সমস্ত কাজগুলো নতুন নিয়মে করতে করতে আমরা কিন্তু অভ্যস্তই হয়ে যাই। আসলে আমরা তো কেউই ছোট থেকে কোনো কিছুই শিখে আসিনি। সময় আর পরিস্থিতি বলতে পারো সব কিছুই আমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছে। বলতো আজ হয়তো দৈনন্দিন জীবনযাত্রা হট করে চেঞ্জ হয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে, তবে এরপরে হয়তো আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। যাই হোক, চলো গল্প করতে করতে আমি তো ব্লগ সম্পর্কিত কথা বলতে ভুলেই গেছি। আসলে কত জামা কাপড় ছিল সেগুলোকে টাইম কলের জলে বেশ সুন্দর করে ধুয়ে গেছে নিলাম। যাই বলো আর তাই বলো, এই যে টাইম কলের জল আসাতে আমাদের কিন্তু বড্ড সুবিধে হয়েছে। জামা কাপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন মাজা, জল স্টোর করে রাখা, তারপরে বাথরুমে স্নানের জল পর্যন্ত ভরে রাখা, সমস্তটাই হয়ে যাচ্ছে। তাতে করে কলটা কম চাপতে হচ্ছে, কষ্টটাও একটু কম হচ্ছে বলতে পারো। নইলে দেখোই না এতগুলো জামা কাপড় কাচতে কতটা যে কষ্ট হতো। আসলে আমাদের কলটাও তো খারাপ হয়ে গেছে। চলো গল্প করতে করতে আমি যে সবজি তরকারি বসে জামা কাপড়গুলো কাচতে গিয়েছিলাম সেই কাজটাও আমার হয়ে গেল, আর তারপর রান্নাটাও হয়ে গেল। আলু কুমড়োর তরকারি থেকে শুরু করে আমের চাটনি, তারপর ডাল, সমস্ত কিছুই করেছি। এদিকে ভাতটাকেও বেড়ে নিয়েছি, আমার ছেলেকেও একসাথে খাইয়ে দেবো আর তার সাথে কিন্তু আমিও খেয়ে নেব। আগের দিন পৃথাদি কমেন্ট করেছিল যে ছেলের নাম ধরে ডাকার চেষ্টা করো, না হলে ওর আইডেন্টিটি হবে না। আসলে প্রায় 3.5 বছর ধরে ছেলেটাকে সোনা সোনা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি গো, তাই হট করে সোনাই বেরিয়ে যায়। অবশ্যই ওর নাম ধরে ডাকার আমরা চেষ্টা করি না বলবো না, ওকে নাম ধরেও ডাকা হয়। ওকে নাম ধরে ডাকলে ও বুঝতে পারে যে আমরা ওকেই ডাকছি। এমনকি ও নিজের নাম বলতে পারে, ঠিকানা, বাবার নাম, সমস্ত কিছুই বলতে পারে। তাতে করে কোনো রকম কোনো অসুবিধা হয় না। শুধু যে সোনা বললেই ও সাড়া দেয় কিংবা নাম ধরে ডাকলে সাড়া দেয় না তা কিন্তু নয় জানো। আসলে বাচ্চা কাচ্চাকেও আমরা যেরকম অভ্যেস করাবো ওরাও কিন্তু সেরকম অভ্যেসেই অভ্যস্ত হবে। গল্প করতে করতে খাওয়া দাওয়া তো হয়েই গেছে অফ ক্যামেরায়, তারপর টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আজকে থালা বাসনের খুব একটা চাপ ছিল না, কেন কি অল্প থাকতে থাকতেই বাদবাকি বাসনগুলো আমি আগেই ধুয়ে মেজে রেখেছিলাম। কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কাজে আমি করার চেষ্টা করি আর কাজগুলো আমি কমিয়ে রাখারও চেষ্টা করি। এতে করে আমার সুবিধেটা একটু বেশি হয় জানো। আসলে সব কাজকর্ম একা হাতে করতে তো একটু হলেও সমস্যা হয়। কাজ যতটা শর্টকাটে করতে পারি ততটাই একটু সময় বাঁচাতে পারি। চলো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।